দীর্ঘ 1 বছর থেকে হুয়াওয়ের সাব ব্র্যান্ড অনারের একটি মোবাইল ফোন ব্যবহার করছি। মোবাইলটির মডেল অনার 9N। এই 1 বছরে অনার ব্র্যান্ডটি ইউজ করে কি কি সুবিধা পেলাম এবং কি কি অসুবিধা হলো আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকবে। তাহলে চলুন ভিডিও শুরু করি। আমি যে ফোনটি ইউজ করছি সেই ফোনটি হলো অনারের 9N মডেল। র্যাম হিসেবে থাকছে 3GB এবং ইন্টারনাল মেমোরি 32GB। চাইলে আপনারা 4GB প্লাস 64GBও কিনতে পারেন। এছাড়া মোবাইলটির ডিসপ্লে সাইজ হলো 5.8 ইঞ্চি 2.36 GHz অক্টাকোর প্রসেসর, 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 13+2 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ব্যাটারি ক্যাপাসিটি 3000 এম্পিয়ার, সাথে ফিঙ্গারপ্রিন্টও থাকছেই। সীমিত আকারে ফোনটির ফিচার সম্পর্কে জানিয়ে দিলাম। এখন আমরা জানবো কি কি সুবিধা পেলাম এই 1 বছরে ফোনটি ইউজ করে। সবচেয়ে বেশি সুবিধা পেয়েছি ব্যাটারি লাইফে। যদি একবার চার্জ দেন তাহলে সারাদিন ইউটিউবিং গেমিং করে একদিন সম্পূর্ণ চার্জে কভার দিতে পারবেন। এবং যদি আপনারা শুধুমাত্র কল এবং মাঝে মধ্যে ইন্টারনেট ইউজ করেন তাহলে এক চার্জে 3 দিন ইউজ করতে পারবেন। এছাড়া ক্যামেরার কোয়ালিটি অনেক ভালো ছিল, আমার কাছে তেমন কোনো সমস্যা হয়নি। এখনও আমি ক্যামেরা ইউজ করছি, কোনো সমস্যা নেই। এবং এই মোবাইলের ক্যামেরা দিয়ে আমি প্রথম ইউটিউবিং শুরু করি এবং আমার এই চ্যানেলে পুরাতন যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু এই মোবাইলের ক্যামেরা দিয়েই শুট করা। অনেকেই বলেন হুয়াওয়ে ফোনে গুগল প্লে স্টোর সাপোর্ট করে না, জিমেল সাপোর্ট করে না, ইউটিউব সাপোর্ট করে না। তো আসলে এই বিষয়টি ভুল, যেহেতু এই মোবাইলটি সম্পূর্ণ হুয়াওয়ে ব্র্যান্ডের না, হুয়াওয়ের সাব ব্র্যান্ড ওনার একটি নিজস্ব ব্র্যান্ড এবং এই ব্র্যান্ডটি তাদের পরিচিতি বাড়ানোর জন্য হুয়াওয়ের সাথে তারা জয়েন করে। এবং যেহেতু হুয়াওয়ের সাব ব্র্যান্ড তাই অনেকেই মনে করেন আসলে হুয়াওয়ের ফোন। আসলে এই ফোনটি হুয়াওয়ের সম্পূর্ণ নিজস্ব কোম্পানি না, ওনার নিজস্ব একটি কোম্পানি এবং তারা নিজস্ব কোম্পানি থেকে নিজস্ব ব্র্যান্ডে তারা মোবাইল বাজারজাত করে। তাই হুয়াওয়ের উপর যুক্তরাষ্ট্রের বা গুগলের নিষেধাজ্ঞা থাকতে পারে কিন্তু ওনারের উপর না। আমি দীর্ঘ 1 বছর থেকে ইউজ করছি, কখনোই আমার প্লে স্টোর ডিলিট হয়নি অথবা ইউটিউবে কোনো সমস্যা হয়নি। এবং ইউটিউবিং বা গুগলের যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো আমরা আগেও পেয়েছি, আপনারা এখনও পাবেন, ভবিষ্যতেও পাবেন, কোনো সমস্যা নেই। কারণ হুয়াওয়ে এবং ওনার দুটি মোবাইল দুটি ব্র্যান্ড, এর জন্য আসলে হুয়াওয়ের সাথে ওনারের কোনো তুলনা নেই। তবে শুধুমাত্র পরিচিতি লাভের জন্য তারা হুয়াওয়ের সাথে জয়েন্ট হয়েছিল এবং এই মুহূর্তে আসলে তারা এখনো কাজ করছে। কিন্তু হুয়াওয়ের উপর গুগলের নিষেধাজ্ঞা আছে কিন্তু ওনারের উপর নেই। ওনার ব্র্যান্ডের প্রত্যেকটি মোবাইলে দুটি অ্যাপ স্টোর আছে, একটি হলো গুগলের প্লে স্টোর এবং আরেকটি হলো হুয়াওয়ের অ্যাপ স্টোর। তো এই দুটি অ্যাপ স্টোর থেকে আপনারা সমানভাবে যে কোনো ধরনের অ্যাপস ডাউনলোড করতে পারবেন। এবং ওনারের প্রত্যেকটি মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম আছে। তো বর্তমানে যেগুলো আসছে সেগুলোতেও ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম আছে এবং আগে যে ফোনগুলো ছিল সেগুলোতেও তারা ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম রেখা ছিল। দীর্ঘদিন অনার ব্র্যান্ড ইউজ করে আমি তেমন কোনো সমস্যাই পাইনি। তবে মাঝে মধ্যে ভেবেছি যদি 32GB ইন্টারনাল মেমোরি এবং 3GB র্যাম না হয় আমি 64GB ইন্টারনাল মেমোরি এবং 4GB র্যাম নিতাম, তাহলে হয়তো আর ভালো স্পিড পেতাম এবং আমার যে ফোনের স্টোরেজটা একটু বেশি হতো। এছাড়া এই ফোনটি নিয়ে আমার কোনো সমস্যা হয়নি। আমি 1 বছর থেকে এই ফোনটি এখনও ইউজ করছি। যদি সমস্যা হতো তাহলে এই ফোনটি এখনও ইউজ করতাম না। তো আসলে এই ফোনটি ইউজ করার জন্য খুব ভালো একটি ফোন এবং যারা ওনার মোবাইল কিনতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা কিনতে পারবেন। শুধুমাত্র এই মডেলটি না, যে কোনো মডেলের ফোনটি কিনতে পারেন। তো আমি প্রথম দিকে কিনেছিলাম এই ফোনটি 16,000 টাকা দিয়ে। এখন বর্তমানে এই ফোনটির দাম 11,000 টাকায় চলে এসেছে। আপনারা চাইলে কিনতে পারেন অথবা আনঅফিসিয়ালি আরও দাম হয়তো কম হতে পারে, আপনারা বাজার যাচাই করে কিনতে পারেন। তাছাড়া ওনার মোবাইলে আরও বিভিন্ন মডেল পাওয়া যাবে, আপনারা সেই মডেলগুলো দেখে আপনাদের ইচ্ছা অনুযায়ী ক্রয় করতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে টেকনোলজি ও মোবাইল রিভিউ সম্পর্কে আরও অনেক ভিডিও আছে, সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।